বাস্তবায়নের পদ্ধতি নিয়ে মতবিরোধ থাকলেও জুলাই সনদ স্বাক্ষরের জন্য প্রস্তুত বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি। সনদে কারা সই করবেন সেটিও দলগুলো ঠিক করে রেখেছে। তবে দলগুলোর একাধিক নেতা জানিয়েছেন তারা জুলাই সনদ 2025-এর চূড়ান্ত কপি দেখে তারপরই সইয়ের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। 1 বছর ধরে আলোচনায় থাকা সংবিধান ও রাষ্ট্র কাঠামো সংস্কার প্রস্তাবের সারমর্ম হচ্ছে এই জুলাই জাতীয় সনদ। জনগণের সম্মতিক্রমে সনদকে বৈধ করার উদ্দেশ্যে গণভোট আয়োজনের বিষয়ে দলগুলো একমত হলেও কবে এবং কিভাবে গণভোট হবে তা নিয়ে প্রধান দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়ে গেছে। বিএনপি সূত্র জানিয়েছে দলটি জুলাই সনদে স্বাক্ষরের জন্য প্রস্তুত। দলের পক্ষে 2 জন নেতা স্বাক্ষর করবেন। তারা হলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমদ। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বিএনপির পক্ষে নেতৃত্ব দিয়েছেন সালাউদ্দিন আহমদ। বিএনপি নেতাদের মতে জুলাই সনদ সংবিধান ও রাষ্ট্র সংস্কারের নতুন ভিত্তি তৈরি করবে। গণভোটের সময় নিয়ে তারা বাস্তবসম্মত পন্থায় ঐক্যমত্য চান। দলের নেতারা মনে করেন জাতীয় নির্বাচনের দিনই গণভোট হলে সময় ও অর্থ সাশ্রয় হবে এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে। জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও সনদে স্বাক্ষরের জন্য 2 জন শীর্ষ নেতার নাম ঠিক করা হয়েছে। তারা হলেন দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আবদুল্লাহ মোহাম্মদ তাহের ঐক্যমত্য কমিশনের আলোচনায় জামায়াতের পক্ষে নেতৃত্ব দিয়েছেন। জামায়াত সংসদের উভয় কক্ষেই সংখ্যানুপাতিক পদ্ধতি অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে। এ বিষয়েও তারা সনদে কিভাবে এর প্রতিফলন ঘটেছে তা দেখতে চায়। শিগগিরই দলের শীর্ষ নেতারা জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টিও স্বাক্ষরের জন্য নিজেদের প্রতিনিধিদের নাম ঠিক করে রেখেছে বলে দলীয় সূত্র জানিয়েছে। তারা হলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন। এনসিপির পাশাপাশি নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন ও এবি পার্টিও সনদে স্বাক্ষরের প্রস্তুতি নিয়েছে। 15 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষর অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ওই অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন বলে জাতীয় ঐক্যমত্য কমিশন জানিয়েছে। এদিকে সনদ স্বাক্ষরের তারিখ নির্ধারিত হলেও সনদ বাস্তবায়নের পদ্ধতি, বিশেষ করে গণভোটের সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি। তবে মতবিরোধ থাকলেও সব পক্ষের লক্ষ্য জুলাই সনদ যেন রাজনৈতিক ঐক্যমত্যের প্রতীক হয়ে রাষ্ট্র সংস্কারের নতুন অধ্যায়ের সূচনা করে। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।